ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই কথা বলছিলাম মশিউরের সাথে। চট্টগ্রাম ইউনিভার্সিটি এরিয়ার মানুষ। সে আঘাত পাইছিল কয় মাস হলো আজকে? 4 মাস আগে সে তার ডান হাঁটুতে আঘাত পায়। আঘাত পাওয়ার পরে আমরা দেখি তার সমস্যা কি হইতো তখন? সমস্যা হাঁটু ভাঁজ হতো না। হাঁটু ভাঁজ হতো না, আর কি পা ঘুরে যেত বা লড়ে যেত। আচ্ছা, পরবর্তীতে আমরা যখন পরীক্ষা করে দেখতে পাই তার এসিএল এমসিএল সাথে তার ভাঁজ যে হতে পারতো না। ভাঁজ হতে না পারার কারণ ছিল কি, তার মিডিয়াল সাইডে যে মেনিসকাস তার পোস্টেরিয়র এন্ড রুটে তার টিয়ার ছিল। রুট টিয়ার বলতে কেমন বোঝায়? রুট টিয়ার হচ্ছে এই যে মেনিসকাস, এই মেনিসকাসের পিছনের মাথাটা ছিঁড়া। পিছনের মাথাটা ছিঁড়া থাকার কারণে তার ভাঁজ করতে সমস্যাটা বেশি হতো। আলটিমেটলি আমরা সার্জারি করি, এসিএল এবং এমসিএল বানাই, মেনিসকাসকে রিপেয়ার করি। রিপেয়ার করার পরে আজকে 3 মাস, এতদিন কিন্তু তাকে আমরা নিচে ভাঁজ করে বসতে নিষেধ করছিলাম। এখন কি অবস্থা, কেমন লাগে তোমার? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? হাঁটাচলা করা যাচ্ছে, কোনো সমস্যা তো নেই? একটু হালকা একটু জগিং করে দেখাও। ওইদিকে ফিরেছে, ওইদিকে সবাই একটু দেখুন। হ্যাঁ করো, জগিং করো, আরো তোলা যাবে। হ্যাঁ, তাইলে আমাদের এখন খেলাধুলার জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিতে হবে। নেক্সট ধাপের মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে। ভাঁজ করে নিচেও বসতে পারে, কিন্তু পুরোপুরি এখনো নিষেধ ছিল, এই জন্য পুরোপুরি পারতেছে না এবং চেষ্টা করবে। ঠিক আছে? কাউকে কিছু বলবা দর্শকদেরকে? না না। হ্যাঁ, এমনি এখানে কি চিটং এ যে অপারেশন করা যায়, এই জিনিসটা কি তুমি আগে জানতা? যে মেনিসকাস রিপেয়ার সহ সবকিছু সম্ভব? না না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসলে আমরা এই যেমন মশিউরের মতো বাকি সবাইকেও আমরা সাহায্য সহযোগিতা এবং আমরা চিকিৎসা দিতে প্রস্তুত, এবং সেই মেনিসকাস রিপেয়ার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মেনিসকাস রিপেয়ার আমাদের রেগুলার জীবনের একটা অংশ। সামনে হয়তো আবার অন্য কাউকে নিয়ে কখনো আসবো। আল্লাহ হাফেজ।